জগতের মানুষ কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, যখন নারীদের সংখ্যা বেড়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে গো। ওয়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আর পুরুষের সংখ্যা কমে যাবে। পুরুষ ঘরমুখী হয়ে যাবে, পুরুষ ঘরে বসে থাকবে, নারীরা বাজারে বাজারে ঘুরবে। আমার পর্দার অন্তরালের মা, তোমরা যারা বাজারে বাজারে ঘুরতে পছন্দ করো, স্বামী কোনো জামা কাপড় এনে দিলে নিজের পছন্দ হয় না, তুমি বলো আমার টাকা আমার দিয়া দিও, আমি বাজারে যাব, আমি আমারটা পছন্দ করে কিনবো। ও মা, তুমি কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। তোমরা যারা বেপরদা ভাবে রাস্তায় বের হয়ে যাও, তোমরা কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। তোমরা যারা পোশাক পরা উলঙ্গ অবস্থায় থাকো, তোমরা কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। অনেক মহিলারা টাইট ফিটিং বোরকা পরে, তাদের শরীরের উপর দিয়ে সব বোঝা যায়, এটা কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। তোমরা যারা তোমাদের স্বামীকে খবরদারি করতে দাও না, স্বামীর উপর দিয়ে কথা বলো, এটা কিয়ামতের আলামতের একটা অংশ। যে মহিলারা স্বামীর আদেশ মান্য করে না, স্বামীর কথা শুনে না, স্বামীর কথা কেউ ওভারটেকিং করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, স্বামীর অনুমতি নিতে পছন্দ করে না, আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এবার আপনারা বলেন, এমন কঠিন আলামত থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না না? আল্লাহ, এটা শরীরে কত রেস্ক আছে, সব ডিজেটি তাকবি দুইটা জুমায় খালি। সবাই বলেন এমন অবস্থা আছে না নাই? আছে। বাজারে বাজারে নারীর সংখ্যা কম না বেশি? বাজারে বাজারে রাস্তাঘাটে মহিলাদের সংখ্যা কম না বেশি? যদিও বেশি। যদি পর্দা করত কখনো কোনো রকম মানা যাইতো, এখন পর্দা করে না, রাস্তার মধ্যে আগে মুখ খোলা রাইখা হাঁটা শুরু হয়েছে, এখন আর হেজাবও লাগায় না, বোরকার উপর দিয়া কোনো রকম উন্নাটা লাগায়া গলার মধ্যে পুরুষ মানুষের মতো ফেঁস দিয়া ঘুরে ঘুরে বেড়ায়। আপনারা বলেন এমন মহিলা সমাজে আছে না নাই? আরে আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, বলো আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, হায়রে সিনেমাতে যায় গো তারা, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হায়রে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হায়রে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হায়রে মুখে ঠোঁটে সোনো মেখে তারা মাথার ঘুমটা ফেলে দিয়ে, বলো মুখে ঠোঁটে সোনো মেখে তারা মাথার ঘুমটা ফেলে দিয়ে ঘুরে বেড়ায় মান সম্মানে, ঘুরে বেড়ায় জন সম্মানে দাইয়ুসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হায়রে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হায়রে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মহিলারা পর্দা করার দরকার আছে না না? মোল্লা সাহেব পর্দার ওয়াজ করে রাস্তা দিয়ে জায়গা, বেডির কাছে পর্দার ওয়াজ করছে, মহিলারা পর্দা থাকবার লাগা। বেডি মোল্লা ওয়াজ করে নামার পরে পর্দাটা সরাই ওই কই, দেখি কোন মোল্লাটা ওয়াজ করছে, এটা পর্দা নি।
হাসি মাশাআল্লাহ সুন্দর, কাম দিয়েছে বেপরোয়া, বুঝছেন নি? তাহলে আপনারা বলেন কিয়ামতের আলামত আমাদের মা বোনেরা আছে না? আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা, আপনার নিজের বোন। আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আমার হবিগঞ্জের শাস্তাগঞ্জের আমার ফরিদপুরের নিশাপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম সংলগ্ন মাঠে 17তম সুন্নি মহাসম্মেলনে যারা বসেছেন, দেখেন আপনারা কেমনে দোজকের আগুনে জ্বলা লাগবে। আমি আপনাদেরকে বলি, আপনারা একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন পুরুষ মানুষ দোজকের আগুনে জ্বলা লাগবে। কয়জন? একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন পুরুষ মানুষ দোজকে জ্বলা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, নবী, মায়ের নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কোন 4 জন পুরুষ মানুষ একজন মহিলার কারণে দোজকে যাবে? আল্লাহর নবী জানায়া দেয়, যখন কোন বাবা কন্যা আছেন এমন অনেক মানুষ, আপনারা যারা অপবিত্র, শরীরে দুর্গন্ধ হয়, গন্ধ থাকে, আপনারা শুধু মাহফিলে না, মসজিদে না, কোন জনসম্মুখে না, আপনি মনে রাখবেন অপবিত্রতা ফেরেশতা পছন্দ করে না। অপবিত্রতা, দুর্গন্ধ কে পছন্দ করে না? যারা মুখে দুর্গন্ধ, এগুলা থেকে বাইচা থাকবেন আপনারা। আমার ওয়াজে দেখবেন, আমার ওয়াজের ফেকেশটা বড় ভালো হুজুর। আমি কিন্তু একদিকে ওয়াজ করি, আমি ডাইনে বামে সামনে পিছনে বহুত দিকের ওয়াজ করি। এই জন্য আমি আপনাদেরকে বইলা দিই, এই দুর্গন্ধতা, অশালীনতা, অপবিত্রতা এগুলো যেন আমাদের মাঝে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে যার যার বোন আছে এবার ওয়াজটা করবো তার। আচ্ছা ভাই, যাদের বোন আছে ওই ভাইদের জন্য সতর্কতা। আল্লাহর নবী বলেন, কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায়, ওই বোন যখন দুজকে যাবে ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ফেরেশতার দল, আমারে কেন দুজকে দাও? বলবে তুমি বেপরদা হওয়ার কারণে। বলে ঠিক আছে দাঁড়াও, আমি যার কারণে বেপরদা, আমি তারে ছাড়া দুজকের আগুনে জ্বলবো না। আপনাদের যাদের বোন বেপরদা ঘুরে বেড়ায়, স্কুলে যায় ঘুমটা ছাড়া, টাইট ফিটিং জামা পরে, এমন বোরকা পরে, এত টাইট শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কেমন সাইজের সবই বোঝা যায়। মনে রাখতে হবে মুসলমান, এমন বোন যাদের বেপরদা, ওই ভাইকে সারা বন্ধু চোখের আগুনে জ্বলবে না। এখানে আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ও বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তবুও তুমি তোমার মারে ফর্দা করো না। কই বুড়া মানুষ কি হইব, চাচার সামনে গেছে, জেঠার সামনে গেছে, না 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 যাইতে পারবে না। কোনো মহিলা মানে আপনাদের যাদের মা আছে, আপনাদের মায়েরা কোনো পরপুরুষের সামনে যাইতে পারবে না। মানে একজন মহিলা তার বাবার সামনে যাবে, তার ভাইয়ের সামনে যাবে, তার সন্তানের সামনে যাবে, তার নাতির সামনে যেতে পারবে, জিয়ের জামাইয়ের কাছে যাইতে পারবে, মামার সামনে যাইতে পারবে, চাচার সামনে যাইতে পারবে, এমন গায়রে মাহরাম 14 জন পুরুষের সামনে যাইতে পারবে। 14 জন পুরুষ
পুরুষ ছাড়া একজন মহিলা আর একটা পুরুষের সামনেও যাইতে পারবে না, ওই মহিলার চেহারা আর একটা পুরুষ মানুষ দেখতে পারবে না। আজকে আমি আমার কামেল ফিকার পরীক্ষার মধ্যে মাহুয়াল মাহরামাতের একটা আমি প্রশ্নের উত্তর দিতে দেয়া লিখলাম 14 জন পুরুষ ব্যতীত একটা মহিলা অন্য কোনো পুরুষের সামনে যাইতে পারবে না। আর আমরার মহিলারা 14 জন পুরুষ তো এটা তার কাছে স্বাভাবিক বিষয়। একটা বিয়ার অনুষ্ঠানে যায়া কাটা একটা কাপড় পরে, পাতাটা দেখা যায়, বুকটা দেখা যায়, পেটটা দেখা যায়। 40 জন না 40,000 বেড়া মানুষে বেরিয়ে দেখে, কথা কন্যা ঠিক না বেঠি? পর্দার অন্তরালের মা, কোন ভিক্ষুক যদি তোমার বাড়িতে আসে গো, ভিক্ষুকরে ভিক্ষা তুমি তোমার চেহারা দেখায়া দিও না, তোমার দেবরের সামনে যাও না, তুমি তোমার নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সামনে যাও না, তুমি তোমার বাসুরের সামনে যাও না। বলে হুজুর কেন 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 গো? আল্লাহর নবী কয় এটা হারাম হারাম হারাম। এমন কোন পুরুষের সামনে যদি তুমি যাও তাহলে তুমি দায়ুস হয়ে যাইবা গো মহিলারা। জান্নাতের গেটে লেখা থাকবে দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না গো। আরে ও মুসলমান, তাহলে চিন্তাই করে দেখো, তোমাদের যাদের মা ব্যাপারটা ঘুরে ঘুরে বেড়ায়, তোমার মা তুমি ফুতের ছাড়া জান্নাতে যাবে না। আগের যুগের বৃদ্ধ বৃদ্ধ মহিলারা বোরকা লাগায় চলতো, বোরকার উপর হেজাব লাগাইতো, চোখগুলোও যেন না দেখা যায়। মহিলারা চোখের উপর দিয়ে আবার দেখবেন একটা হেলুম জালের জালি দিয়া কিন্তু তারা মুখের উপরে আলাদা একটা কাপড় লাগাইতো, দেখা যাইতো না। রিক্সা দিয়া যাওয়ার সময় রিক্সার উপর দিয়া লুঙ্গি দিয়া ঢাকনা দিত। আর এখন কালার বেরিয়া অটো রিক্সার মধ্যে আর মিশুকের ভিতরে 2 জন যদি বয়, বেডি তাড়াতাড়ি বাড়ির যাবার লাগা 2 বেডার মাঝখানে বইতেও দেরি করে না। আপনারা কোন এমন দায়ুস মহিলাও সোনার বাংলাদেশে আছে না? না চিন্তা করি আগামী বছর বা এই বছরও যদি বেডিয়ের কাছে পয়সার লাগে যা করবো, ইটা বক্তা দামা দিতে আর আমরা 2 বার লাগিয়া টেহা পয়সা নাই। এমনি বলে মাহফিলে বলে গত বছর কত মানুষে টেহা পয়সা লেহাইয়া দিছে না। এটি মারহাবা ফাটি। কি ফাটি? জোরে কও, কি ফাটি? মারহাবা ফাটি। নাম ফুটাইবার লাগে কয় আমি দেলাইমু ফ্যান্ডেল একটা, আমি দেলাইমু গরু একটা, আমি দিমু চাউল 1 বস্তা, আমি দিমু 10,000, আমি দিমু 5,000। পরে গরু লেহাইয়া দে মূর্খ। কই আর কি দিছে তো না, লেহা 10,000 দেয় 1,000। আমি এগুলো শুনলে আমার কাছে খুব কষ্ট লাগে। আপনি দিতেন ভাবতেন না তো লেখাইতেন কেন? কথা কই ওই মাহফিল করবো নাহলে করার দরকার নেই। না আপনি নামটা দিয়ে ফুটাইলেন, এখন মাহফিল কমিটির তো মানছে ধরে, এ বেটা তোরা গত বছর তো পয়সা কালেকশন করছো, ও তোরা মাহফিলে তো হইছে না, এই তো হইছে না, হয়নি? তখন তো পুরো আস্থা দূর যায় মাহফিল কমিটির উপরে পড়ে। মাহফিল কমিটি জানে একজনের থেকে 1,000 টাকা বাইর করতে মাহফিল কমিটির কত কষ্ট। তিনটা বলছি, 1 নাম্বার বাবা, 2 নাম্বার ভাই, 3 নাম্বার সন্তান, 4 নাম্বার আপনারা যারা যারা বিয়া করছেন। আপনার বউরে ফর্দার কথা কইলে আপনি কইতারেন না তো, কারণ আপনি ফর্দার কথা কইবেন কেমন? আপনি আপনার ঘরে বউ আছে, আপনি না কত সুন্দর ভাবির লগে বই বই আলাপ মারেন, তখন আপনি কি আর আপনার বউরে ফর্দার কথা কইতারেন? পারেন না। বেটা এ বাবা শোনা, যদি কোন স্বামী তার স্ত্রীকে পর্দা না করায় গো, তাহলে ওই স্ত্রী তার স্বামীকে সারা জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা এই মাসে মানে মেরাজের মাসে
26 তারিখ দিবাগত রাতে আমার নবীরে মেরাজ করাইছে। নবী আমার বলেন, আল্লাহ তাআলা আমি নবীরে মেরাজ গমন করাইছে আমার আল্লাহ তাআলার দুইটা নিদর্শন দেখানোর জন্য। আমার আল্লাহ আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছি। এর মধ্যে একটা নিদর্শন হলো জান্নাত, আর একটা নিদর্শন হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকায়া আমি তিন প্রকারের মহিলা দেখছি গো, যে মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিতেছে। পর্দার অন্তরালের মা আল্লাহর নবী কোন মহিলাদেরকে দেখছে একটু শোনো গো। নবী আমার বলেন, আমি এক প্রকারের মহিলা দেখছি গো, যাদের চুলের মধ্যে লটকায়া লটকায়া ঝুলায়া ঝুলায়া এদের শরীরটারে আগুনের গরমের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী তারা কারা গো? নবী আমার বলেন, এরা আর অন্য কেউ না, এরা হলো সেই মহিলারা যারা মাথার চুল বাঁধার সময় এদের মাথার কপাল থেকে এদের মাথার চুলগুলা ওটার কুচ যেমন গরুর সুডি যেমন এমন উঁচা কইরা বাঁধছে। এরা হলো সেই মহিলা, সেই মহিলা, সেই মহিলা। ও মা, তোমরা যারা মাথার চুল রে উঁচা কইরা বাঁধো, কপাল থেকে মাথার চুল 4 আঙ্গুল 2 আঙ্গুল উঁচা থাকে, মনে রাখবা গো, তোমাদের চুলে ধইরা ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হবে। আল্লাহর নবী বলে, আমি 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি গো, যেই মহিলাদের জিহ্বাগুলা আগুনের কেচি দিয়া কাইটা কাইটা এদের জিহ্বার মধ্যে লোহার শিক লাগাইয়া দিয়া এদেরকে জাহান্নামের উপরে ঝুলানো হচ্ছে। নবী গো তারা কারা? আমার নবী বলেন, এরা হলো ওই মহিলারা যে মহিলারা তাদের জবান দিয়া স্বামীরে বদদোয়া দিছে, স্বামীরে গজব দিছে, সন্তানকে লানত দিছে। এমন অনেক মহিলারা দেখবেন আছে, আল্লাহর গজব তোর উপরে পড়ুক বইলা সন্তান রে আর জামাই রে গজব দেয়। এমন বহু মহিলা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সোনার বাংলাদেশে আছে না নাই? পর্দার অন্তরালের মা গো, তোমরা ঝগড়া করলে গো, শায়েস্তাগঞ্জের ফরিদপুরের নিশাপাটের এক বাড়ি থেকে অন্য বাড়িতে তোমাদের ঝগড়ার আওয়াজ যায় গো। মা, তুমি তোমার স্বামীকে গালি দিলে, মন্দ কথা বললে, তোমার আওয়াজটা অন্য বাড়িতে যা পৌঁছায়, তোমার জিহ্বাতে গরম শিক লাগাই দিয়া আগুনের উপরে ঝুলে ঝুলে দেওয়া হবে। নবী আমার বলেন, উম্মত শুধু তাই না রে ও নবী গো, আর কোন মহিলা? আমার নবী বলে, এক শ্রেণীর মহিলাদের ওই স্তনের মধ্যে লোহার গরম শিক লাগাই দিয়া আগুনের মধ্যে ঝুলে ঝুলে রাখবে। নবী গো তারা কারা গো? আমার নবী বলে, শুনো শুনো, ওই মহিলাগুলা কেউ না আর কেউ না। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাগুলা কারা গো? আমার নবী কই, আর অন্য কেউ না রে, যে মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল, যে মহিলারা জামা কাপড় পরে উলঙ্গ ছিল, ওই মহিলারা জাহান্নামের মধ্যে এদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগাইয়া দিয়া এদেরকে আগুনে সেক দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবী, এমন মহিলা তো আমরা দেখি না। দেখো 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 গো, যে মহিলারা কাপড় পরার পরে এদের পেটের অংশ দেখা যায়, যে মহিলারা জামা কাপড় পরার পরে এদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ দেখা যায়, ভাঁজ বোঝা যায়, যে মহিলারা বোরকা এমন টাইট ফিটিং করে পড়ে, পরার পরে তাদের শরীরের অঙ্গভঙ্গির সাইজ অনুধাবন করা যায়, ওই মহিলারাই জাহান্নামের আগুনের মধ্যে ধাউ 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 করে জ্বলবে। মুসলমান ইমামদার শুনো শুনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়া দেয় গো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কোন বান্দা, রাসূলে পাকের কোন উম্মত যদি এই জাহান্নামের আগুন থেকে কোন মহিলারা বাঁচতে চায়, তারা যেন পর্দা পশিদা করে চলাফেরা করে, তারা যেন আল্লাহ তাআলার জান্নাতকে তালাশ করে, তারা যেন জাহান্নামকে ভয় করে। আপনারা যারা আছেন, আপনারা নিজেরা গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন, আখিরাত
জান্নাতের রাস্তাটা আপনারা ক্লিয়ার করবেন। ইয়া রাসূলুল্লাহ গো নবী, আপনি নবী বলেন না আর কেমনে গো জান্নাতের রাস্তাটা সুন্দর করব? আমার নবী বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমার আল্লাহ তাআলার সন্তুষ্ট করো, আল্লাহ যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তুমি নিজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, দেখবা তুমি আমার আল্লাহর সন্তুষ্ট কইরা জান্নাত পর্যন্ত যাইতে পারবা। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর সন্তুষ্ট করতে চাই কি চাই না? আসেন আমার ওয়াজের মধ্যখান দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আশিকদের খোরাক দেওয়ার জন্য মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সেজদায় থাকবেন পৌঁহরি গো নবী। দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ 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 পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সেজদায় থাকবেন পৌঁহরি গো নবী। দয়াল নবী তুমি গুণ মগনে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জান্নাতের মালিক আপনি, জান্নাত পিলাইবা গো নবী, জান্নাত পিলাইবা। পাপী তাপী উদ্ধারিতে গো নবী সেজদায় থাকবেন পৌঁহরি গো নবী। দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ কাউসা রে রহমানে কাফনে, কাউসা রপি লাইবা গো নবী, কাউসা রপি লাইবা মারহাবা। আল্লাহ আল্লাহ পাপী তাপী উদ্ধারিতে গো নবী সেজদায় থাকবেন পৌঁহরি গো নবী। দয়াল নবী তুমি গুণ মগনে মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী। দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই
সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনি জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গুণ মনি ওলোহা রেবা নাই সহ কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ গুণ মনি গোলোহা রেবা নাই সহ কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তো রি মুর্শিদ আমার হইয় গোকার ডাগে ও পরাণের মুর্শিদ তুমি আমার হইয় গোকার ডাগে মাশাআল্লাহ আল্লাহ 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 নাইশা দনবো জনগো বাজান নাইশা দনবো জহন কে দনাসে কি দন দিয়া রাখতাম তোমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অদমজা নিগনবী অদমজা নিগনবী তুমি আমার আপন লোহা রেবা নাই কানসা সো না মারহাবা মুর্শিদ গুণ মনি ও লোহা রেবা নাই কানসা সো না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলের মধ্যে বসছি, তবে তার আগে আমার হুজুর আমার একটা সুন্দর প্রশ্ন লেখা দিছে, কবিরা গুনাহ বান্দাকে বেঈমান করে দেয় না, এটা একটু বোঝায়া বইলা দেওয়ার জন্য। এটা একটা হাদিস শরীফ পড়লে কিন্তু আমার প্রমাণটা পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীজি কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে সুপারিশ করবে, কিন্তু কোনো বেঈমানকে আমার নবী সুপারিশ করবে না, কোনো বেঈমানকে আমার নবী সুপারিশ করবে না। নবীর কোনো উম্মত যদিও ভুলে কবিরা গুনাহ করে ফেলে, তাহলে আমার নবী তার জন্য সুপারিশ করবে। তবে মনে রাখতে হবে, সগীরা এবং কবিরা গুনাহ কোনো মুমিন এবং মুসলিম যদি করে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে। তবে এটার কারণে ওই মুমিন বান্দা অথবা মুসলিম বান্দা, ওই বান্দাটা বেঈমান হবে না, কারণ আমার নবীজির সুপারিশ পাইতে হলে বেঈমান হওয়া থেকে বাঁচতে হবে। আর এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আর মুসলমান বান্দাদেরকে বেঈমান বানান না। মনে রাখতে হবে মুসলমান, হযরতে আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাইহি উনি অত্যন্ত সুন্দরভাবে উনি একটা প্রশ্ন নোট করেছেন, আল্লামা মারগিবিনী রহমতুল্লাহ আলাইহি আরেকটা প্রশ্ন নোট করেছেন, হযরতে ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি একটা কথা নোট করেছেন। তারা তিনজনের তিনটা বাক্যকে একসাথে, হযরতে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি একটা বাক্য নোট
রহমত করে বলেছেন, দুনিয়ার মানুষ যদি তোমরা একবার জবান দ্বারা কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আল্লাহ রাসূল এবং আল্লাহর প্রেরিত সব কিতাবের প্রতি, নবী রাসূলের প্রতি ঈমান আনো, যদিও তোমরা ছোট ছোট বড় বড় কোনো গুনাহ করে ফেলো, তোমরা তওবা করে ফেলবা যেন এই গুনার পাল্লা তোমাদেরকে কুফরি পর্যন্ত না পৌঁছায়, তাহলে তোমরা বেঈমান হয়ে থেকে বাঁচবা। মনে রাখতে হবে আমরা বেঈমান হব না, কারণ আমাদেরকে বেঈমান করবে না। এটা আমাদের জন্য আকে নামদার তাজেদারে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী খাস করে দিয়েছেন, নবীর উম্মতেরা কখনো বেঈমান হইয়া মরবে না। নবীর উম্মতেরা কখনো বেঈমান হইয়া মরবে না। তবে এই প্রশ্নগুলা বড় বড় আলেমরা করলে হুজুর এটা বালা আমারে না করার স্থিতি। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম বাবা শুনেন, আমরা আল্লাহরে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই। রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে খুশি করার কয়েকটা মাধ্যম আপনি বলেন না। আমার নবীজিকে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহরে খুশি করার কয়েকটা মাধ্যমের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যম বলেছেন, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বারে সন্তুষ্টি করলে, আম্মা আব্বারে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আব্বাজি গাইতে কি কষ্ট হইব আপনারা? না, আমি আজকের মাহফিলে আইয়া একটা জিনিস টের পাইছি। আমি এদিকে কোথায় জানি আরেকবার আসছিলাম, কোথায় একবার আসছিলাম, আর এখানে এই দুইটা জায়গায় মাহফিলে আসার পর এদিকের মানুষ বক্তার কথাতে রিপিট উত্তর দেন। আমি এই জিনিসটা বুঝছি। আর নচেত আমি বললাম না, আমি গতকালকে হবিগঞ্জে মাহফিল করলাম, এর আগের দিনও মাহফিল করলাম হবিগঞ্জে, এর আগের দিনও করলাম হবিগঞ্জে। যেখানে যাই লইয়া ছুড়ে কি তাও তোমরা মানে আমার এক মাহফিলে দাওয়াত দিয়ে 4 মাহফিলের ওয়াজ আদায় করেন এই বুদ্ধি। আরেকদিন দাওয়াত দিয়ে একটা প্রথম বিষয় দিয়ে আমার বিষয় দিছে দেন না, আরেকটা দিছে জিনাবা বিচারের শাস্তি, এরপর দিছে বিবাহের ইসলামিক বিধান, এরপর দিছে ইবাদত কবুল হওয়ার পূর্ব সপ্তাহ হালাল খাবার। এটা 3 মাহফিলের ওয়াজ। হ্যাঁ, এক মাহফিলে লয়ে দেবে, আবার দাওয়াত দিও, ধরো বয়ে দে দাও। জিনাবা বিচারের শাস্তি 1 নাম্বার, 2 নাম্বার বিবাহের ইসলামিক বিধান। এটা ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো হারাম। এটা হলো বিবাহের বিধান। ইবাদত কবুল আর পূর্ব সত্য হালাল খাবার দিয়ে সবাই জানে মোটামুটি। কিন্তু প্রথমটা যেটা জিনাবা বিচারের শাস্তি, এটা কইতে গেলে আস্তে একটা ওয়াজ লাগবে। ও আচ্ছা, কোনানে বিয়া ফরাইবো এটা নি কইছেন আপনি, তো এটা না কইবে বেটা ভাঙ্গে কও। বিবাহের ইসলামিক বিধান বিয়া মসজিদে পড়ানো সুন্নাত। জোরে কয় না তো আলহামদুলিল্লাহ। আমি বুঝি তার রেসবি আছে এনে কতলা, তোমরা আমার দিয়ে এটা কইতেছো। বিয়া মসজিদে পড়ায় লাভ আছে। মাইয়া কই থাকবো ভাই, আর ফুরি কই থাকবো, বেড়া কই থাকবো, জামাই দামান তো থাকবো মসজিদ। শুধু এমনি না, আমি আমার নিজের কয়েকটা দোস্তর বিয়েও এমনি পড়াইছি। মসজিদে খেজুর আনবা, ছিটিয়ে দিবা, ওইখান থেকে খেজুর খাবা, এটা বিবাহের ইসলামী। বিবাহে খুতবা দেওয়া এটা সুন্নাত, এটা বিবাহের বিধান। আজকে আমাদের আজকে হুজুর ফিকুল মাশারি আছে নাকি, এজন্য মনে রাখেন বিবাহের সুন্নাতের মধ্যে 1 নাম্বার কোথায় বিয়ে হইব? মসজিদে। তবে রেজবির আর একটা সুন্নত আদায় করে, দফটা। তবে দফ আনে না কিন্তু সাইও ডুলাইন না, 2 দিক দিয়ে যেটা চলে এটাই না, দফ আইন, দফ সুন্নত। কারণ এটার কাহিনী কি? কারণ জেনা ব্যভিচার লুকিয়ে করা হয়, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে এলান করতে বলছেন। এলান, বিবাহের ব্যাপারে কি করতে বলছেন? এলান। তোমরা এই দফ 3টা, একটা না আরো 3টা আনতে কইছে, 3টা দফ দিয়া জানাইয়া দিবার কথা কইছে। দফ আইন, ভুল দিও না। হ্যাঁ, এক সাইড তো আনে না, অন থেকে আনবা নে তোমরা আইন এলাকার মানুষ মিল্লা দিল্লা না, এক সাইডেরটা আনে না, তারা সাইড সাইডেরটা আনে। এই যে এডি আনে, এরা সাইড সাইডেরটা আনে, সাইড সাইডেরটা আনে না।
ও এরা বিয়ের ভিতরে ডোল বাজানিরে ফেতনা মনে করে, কিন্তু ডেক্সেট বাজাতে এটারে ফেতনা মনে করে না। ডেক্সেট বাজানি গান বাজনা করা হারাম, এটারে হারাম মনে করে না। ও বিয়ের ভিতরে দফ আনাটারে এটারে হারাম মনে করে। হ্যাঁ আবার আচ্ছা শুনো আরেকটা কই, এ তোমরা বিয়ের ভিতরে তোমরা গান বাজনা করো, এই স্পিকার আনো, শোনো এই গান বাজনা করা হচ্ছে হারাম। গান বাজনা করা কি কথা কয় না তো? এ দেখবা হুজুর কি এই মসজিদের ইমাম সাহেব নাকি? এই মসজিদের না তো? আচ্ছা এই মসজিদের না হইলে অন্য মসজিদের হইলেও অসুবিধা না, আমরা কই না, আমি কই। হ্যাঁ আচ্ছা রাখো, ইটা মারতো না বেড়ার মাত, বেড়া সরম কই আমি। বিয়ার ভিতরে গান বাজনা করা কিটা? ইমাম সাহেব বিয়ার ভিতরে দোয়া করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ বিবাহের মাধ্যমে যে সন্তান হবে তুমি একটা নেক সন্তান দিও। দোয়া করেনি? করেনি? আল্লাহ বিবাহের জিন্দিগিটাকে তুমি একটা সুন্দর জিন্দিগি নসিব করো, তাদের দাম্পত্য জীবন বালা করো। এক নম্বরে হারাম গান বাজনা দিয়ে শুরু কইরা এ বিয়া থেকে কি কখনো হালাল সন্তান জন্মাইব? কি গান যাবে? আমি তো প্রথমেই কইলাম ইসলামী সঙ্গীত না ইচ্ছা মতো গজল কোয়া। আমি এর লাগে তো মাশাআল্লাহ বলে, হ্যাঁ রে মাশাআল্লাহ কইছে। এজন্য এটা আরেকদিন সাবজেক্ট দিয়ে না আমারে, একবার একটা নামাজ করো না। আজকে যে ওয়াজ করছি ফদ্দার একটা না করছি না, আমার ওয়াজ ডাইনে বামে নাই, ডাইরেক্ট করি। মোটামুটি 1.5 ঘন্টা